তত্ত্বাবধায়ক সরকারের রুটিন ওয়ার্কের প্রধান উদ্দেশ্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু ইলেকটেড সরকার না, তারা ডে টু ডে ওয়ার্কের বাইরে করলে এটা দায়বদ্ধতাকে দেবে। তো সেদিক থেকে তত্ত্বাবধায়ক সরকার ওই কনসেপশনটা একদমই পারফেক্ট। এখন যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার হবে তাদেরকে ডে টু ডে ওয়ার্ক করতে হবে, কারণ আগের সংবিধানের আর্টিকেল 58 ক্যাপিটাল এতে এটাই বলা ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট সিটিজি উইল ওয়ার্ক ডে টু ডে ওয়ার্ক। আরেকটা ছিল টেনুর, 3 মাস। আরেকটা হলো কম্পোজিশন। এই কম্পোজিশনে এসে কিন্তু সমস্যা হবে, কারণ ওখানে বলা ছিল ইমিডিয়েট পার্ট চিফ জাস্টিস হবে, হুম। যেটা মিস্টার জাস্টিস ওবায়দুল শাহিন, তিনি রিজাইন করেছেন। তাকে পাওয়া না গেলে তার আগের অ্যাপিলেট ডিভিশনের 2 জন জাজ, তাকে পাওয়া না গেলে 2 জনের যে কোনো একজন, সেটা ডক্টর ইউনূস হতে পারে। বাট সেখানে বলা আছে সকল দলের সাথে অংশগ্রহণ করে আলোচনা করে 2 জন ঠিক করতে হবে, সকল দল। তারপরে যদি কেউ না থাকে, রাষ্ট্রপতি, ক্যাবিনেট গভর্নর হেড রাষ্ট্রপতি হতে পারে। ইয়াজুদ্দিন সাহেব হয়েছিলেন ওই সময়। ক্যাবিনেট গভর্নমেন্ট ফিরে আসে, এই কি সরকারের সাথে অ্যাডজাস্টেবল হবে? আমার এইগুলোর মধ্যে দিয়ে যে ব্যক্তিগত যাবেন না সেটি আন্ডারস্ট্যান্ডিং। আইন উপদেষ্টা অবশ্য স্পষ্ট করছেন যে এই প্রক্রিয়া না, তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য বলছেন। হ্যাঁ, মানে এটা বলছেন যে নিরপেক্ষতার কারণে বলছেন, বাট তত্ত্বাবধায়ক বললেই এটা হবে। একটা হতে পারে যে অ্যাপিলেট ডিভিশনে যে রিভিউটা পেন্ডিং আছে, সেই রিভিউটা আলোচনা করে, পলিটিক্যাল সাইডটা আলোচনা হচ্ছে। কারণ ওই রিভিউতে যদি রিভিউ একসেপ্ট হয়, তাহলে আপনার কেয়ারটেকার আর ফিরে আসবে, কেয়ারটেকার বাতিল, সাথে সাথে বাতিল হয়ে যাবে। যখন কেয়ারটেকার ফিরে আসবে তখন বর্তমান গভর্নমেন্ট আর গভর্নমেন্ট থাকবে না, তখন কেয়ারটেকার গভর্নমেন্টই ফর্ম করতে হবে। তো সেই জায়গায় ডেফিনেটলি ডিসকাশনটা, যেটা আপনার প্রথম প্রশ্নে আবার ব্যাক করি, আমি এটা মিস করে গেছিলাম, এটার কারণেও ডক্টর ইউনূস 3টি দলকে ডাকছেন যে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট করব না আমি এভাবে থেকে কেয়ারটেকার গভর্নমেন্টটা মতো করে কাজ করব। সেটাই মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এই সরকারি কেয়ারটেকার মতো কাজ করতে হবে। তো কেয়ারটেকার বললেই তো আর কেয়ারটেকার হয় না, কেয়ারটেকারে তো আর আম, দলীয় সদস্য থাকবে না। তো এখানে যেমন আমরা মাহফুজ সাহেব আছেন, আসিফ সাহেব আছেন, এটা তো দলীয়, এনসিপির সাথে সংযুক্ত, অথবা সংযুক্ত না হলেও একসাথে আন্দোলন করেছে, একই মতাদর্শের আছে। তো নির্দলীয় তো হতে হবে। এই নির্দলীয় জায়গায় তো এখানে কাঠামোগত সমস্যা দাঁড়াবে। হুম, তো মানে সবচেয়ে খোদ বড়, প্রধান উপদেষ্টায় তাদের নিয়োগকৃত, মানে সেখানেই যদি হ্যাঁ, প্রশ্ন তোলেন তাহলে তো এভাবেই প্রশ্ন তোলা যায়। প্রধান কিন্তু উপদেষ্টা সেই নিজেও বলেছেন জায়গাটিতেও যে আসলে আমার কেউ নিয়োগকর্তা, বলছে না বলে আইন নিয়োগকর্তা উপদেষ্টা কিভাবে হয়েছে। মানে মনে হয় বলছিলেন।